হ্যালো ভিউয়ার্স, আমরা এসে গেছি RS ভিলেজের পক্ষ থেকে গ্রাম বাংলার ক্ষেত খামারে। এখন আপনাদেরকে দেখাবো এই গ্রাম বাংলার একজন সফল কৃষক। তিনি বরবটি যে সবজিটি সেটি চাষ করেছে। কৃষক এসে গেছেন, তিনি তুলছেন এই বাগান থেকে বরবটি। আগামীকাল বাজারজাত করবেন, বাজারে নিয়ে যাবেন, কৃষক বিক্রি করবেন। আর তার মাঝখান থেকে আজকে আমরা এসে গেছি সেই বাগানে। ওখানে তোলা হচ্ছে, কৃষক এসে গেছে, আমরা দেখানোর চেষ্টা করছি। বন্ধুরা দেখুন কত সুন্দর গাছ। তো এখন বৈকাল প্রায় 4:30 বাজে। এই বরবটির বিভিন্ন প্রজাতি রয়েছে। তো এটাকে ঝাঁটি বরবটি বলে। এই লঙ্কা গাছের মতো ছোট ছোট গাছ। আরেক ধরনের আছে লতানো শিম গাছের মতো, সেটা মাচা বা ভাড়াতে হয়। তোলা হচ্ছে এখন। দেখুন বন্ধুরা, কৃষক তার বাগানে এই যে বরবটি তুলছে। কৃষকের সাথে আমরা কথা বলবো। দেখুন বন্ধুরা, এই যে তুলছে, সে কতদিন আগে এই বরবটি লাগিয়েছে, মাটিতে বপন করেছে বা বীজ বুনেছে, এবং কতদিন পরে সে ফসল তুলতে পারছে, সে বিষয়ে কথা বলবো বন্ধুরা। ভাই, আপনার সাথে 1 মিনিট কথা বলবো। হ্যাঁ, বলছি এটা কতদিন আগে লাগিয়েছেন? কতদিন আগে? ওটা লাগানো হয়েছে ধরুন প্রায় গড়ে 2 মাস। পরে 2 মাস? আমার নাম সাজিজুল সর্দার। আপনার বাড়ি? এই বাড়ি এইখানে রামনগর উত্তরভাগ। এখন এটা কিরকম দাম যাচ্ছে বাজারে, কেজি বা 5 কেজি যে পাল্লা বলে, এটা এবার কত দাম যাচ্ছে? এখন ধরুন পাল্লা যাচ্ছে ওই 70 টাকা, 80 টাকা, 100 টাকা, এরকম পাল্লা যাচ্ছে, এরকম তাই তো? পাল্লা যাচ্ছে। আচ্ছা, 2 মাস আগে লাগিয়েছেন বললেন। ওই দু এই মাস যে আগে। এটা যে প্রজাতি, যে জাতের, এটা কি জাতের এটা একটা লতানো তো দেখেছি, তো এটা কি কি বলে? এটা ঝাঁটি বরবটি বলে। ঝাঁটি এর আগে কি লাগিয়েছিলেন এটাতে? এর আগে টমেটো লাগানো ছিল। টমেটো লাগানো ছিল। তার আগে তার আগে নেই, এই টমেটো থেকে শুরু কাজ। টমেটো, সেটা উঠে গেছে। এরপরে কি লাগাবে বলে মনে করছেন আপনি? এরপরে এই ধরুন বর্ষা আসছে, বর্ষাতে কবি লাগানোর ইচ্ছা আছে, আর ফের টমেটো, বর্ষা টমেটো লাগানোর। কতটা জায়গায়? এইটা ধরুন ওই 1 বিঘে 2-3 কাঠা মতো এক হবে। থেকে 3 কাঠা। এই জায়গা কি আপনার, না কোনো লিজে বা না, এমনি দাদন হিসাবে নিয়েছেন? এটা লিজ হিসেবে নেওয়া আছে, 7 বছরের লিজ নেওয়া আছে। এই যে তুলছেন, এটা বাজারে নিয়ে যাবেন কখন? এটা কাল সকালে। কাল নিয়ে যাবেন, এগুলো আবার বাঁধতে হবে, তাই তো? 1 কেজি বা 2 কেজি করে এরকম নিয়ে এনে গুছোতে হবে, বাঁধতে হবে। ফুল আছে, পকা ধরা, সেগুলো ছোট বাচ্চা। আছে, পোকা আছে। এবার ওইটা একটু দেখান আমার দর্শকদের, একটু কাছে থেকে দেখান দেখি। পোকা। হ্যাঁ, না না, ভালোটা আপনি হাতে যেটা ধরেছেন ওটা একটু দেখান। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই ভালো, তাই তো? আপনার নামটা কি বললেন ভাই? সাজিজুল সর্দার। আচ্ছা, উত্তরভাগ, উত্তরভাগ। বারুইপুর থানা, পশ্চিমবঙ্গ, ভারত। ধন্যবাদ। বন্ধুরা দেখুন, এই যে কৃষক, সে বরবটি এই যে আজকে তুলছে হাটে, তা গাছ থেকে তুলছে। আর এই যে দেখুন, এই তুলে তুলে এরকম ঢিপি করছে, এরকম রাখছে। এগুলো আবার নিয়ে দেখবে ফাইবারের ক্রেট আছে, ওই যে দূরে দেখাচ্ছি বন্ধুরা, এই যে রেখেছে। এই যে থেকে তুলে তুলে এই যে এখানে ঢিপি করছে, এগুলো নিয়ে আবার এই ফাইবারের ক্রেট। আর এই যে পেয়ারা, পেয়ারা গাছে যে পেয়ারা হয়েছে দেখুন বন্ধুরা, দেখুন এই ফাইবারের ক্রেটে রাখছে। বাস্কেট বা এটা ক্রেট বলে ওদের ভাষাতে। তো এখানে রাখছে বন্ধুরা দেখুন, এখানে এরকম ক্রেট ভর্তি করে আবার বাজারে নিয়ে চলে যাবে। দেখুন, অসম্ভব সুন্দর দুই পারে। এই জলসেচ দিতে হবে, এখন প্রায় 42 ডিগ্রি তাপমাত্রা। তো জীবজন্তু গাছপালা সব হাঁসফাঁস করছে। প্রায় 2 দিন অন্তরে তো জলসেচ দিতে হচ্ছে। মাটি ফেটে গেছে বন্ধুরা, আপনাদেরকে দেখাচ্ছি দেখুন, এত তাপমাত্রা। পশু পাখি মানুষজন একেবারে
তাদের জীবন এখন ওষ্ঠাগত। মাটি কিরম ফেটে গেছে দেখুন, 2 দিন 3 দিন বাদে বাদে জল দেওয়া হচ্ছে, তারপরেও এই অবস্থা। মানে তাপমাত্রা এত প্রখর যে জল টিকছে না, থাকছে না। মানে প্রায় 2 দিন অন্তরে জল দিলে তবে ভালো হয়। কিন্তু জলেরও ক্রাইসিস এখানে। একটি পুকুর আছে সামনে দেখাচ্ছি, এই যে এই পুকুর আছে, জলও বেশ শেষ নেই। তবুও তারপরে কৃষকরা চেষ্টা করছে তাদের এই যে পরিশ্রমের এই যে ফসলটা ঠিকঠাকভাবে তৈরি করতে। আকাশে বৃষ্টি নেই, আর রোদের তাপমাত্রা প্রায় 42 ডিগ্রির কাছাকাছি। এরা দেখুন সুদৃশ্য একেবারে বরবটি বাগান, গ্রাম বাংলার। দেখুন বন্ধুরা, একেবারে কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে, কি সুন্দর ফুল ফুটে আছে দেখুন। দেখুন এই যে বরবটি হয়ে আছে, দেখুন বন্ধুরা। দেখুন গ্রাম বাংলার বরবটি। দেখুন সকালবেলাতে এখন ফুল ফুটেছে, কি সুন্দর আকার ধারণ করেছে, অপূর্ব দেখতে লাগছে। দেখুন ফুল ফুটে আছে, একেবারে কাছে থেকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা, এই যে হয়ে আছে, একেবারে কাছে থেকে দেখুন, অপূর্ব লাগছে বন্ধুরা, অপূর্ব। দেখুন দেখুন, একেবারে কাছে থেকে দেখাচ্ছি আপনাদেরকে বন্ধুরা, দেখুন। বেশ অনেকটাই জায়গা, কাঠা 10-15 জায়গাতে এই যে সফল কৃষক লাগিয়েছেন, ওনার সাথে আমরা একটা কথা বলেছি, এই যে কৃষক, ওরা এখন জল খাচ্ছে। আর এই যে দেখুন বন্ধুরা, একেবারে কাছে থেকে কি সুন্দর ধরে আছে। এই যে বন্ধুরা দেখুন, এগুলো ছোট আছে, আর কয়েকদিন পরে বড় হবে বন্ধুরা। এই যে আমরা যে চাউমিন খাই বন্ধুরা, তার প্রধান উপকরণ হচ্ছে এই বরবটি। এটাকে ঝাঁটি বরবটি বলে, ছোট গাছ, লতানো নয়। অসম্ভব সুন্দর লাগছে, একটা দুর্দান্ত সবজি। এই সবজি ছাড়াই তো আমাদের বাঙালিদের চলেই না। ভেজ এবং নন ভেজ দুটো হিসাবেই এদেরকে ব্যবহার করা হয় বন্ধুরা। দেখুন এখানটা কি সুন্দর। এগুলো আর কয়েকদিন, এগুলো এখন ছোট আছে, কয়েকদিন পরে আরো বড় হবে। গ্রাম বাংলার ক্ষেত খামার নিয়ে এরকম সুন্দর সুন্দর ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করব। নিশ্চয়ই আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকবে, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আর আপনারা সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।